এখানেই শেষ নয়, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নির্যাতিতার পরিবারে। আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে খবর পায়। বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। এটা কি কারণে? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো কি কারণে? আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি, কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? দায়িত্ব নিয়ে এটা আমি বলছি। আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 1.5 ঘন্টা, না বাবা মা ছিল না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। এখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক। বলছে পরিবারে কত লোক থাকে? করা হয়েছে চরম, মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই। কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি। কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত।